অনেক অনেক দিন আগের কথা। মেঘলা নদীর ধারে একটি বন ছিল। সেই বনে একটি মা ছাগল তার ছানাদের নিয়ে বাস করত। কিছুদিন আগে ছাগলটি 7টি ছানার মা হয়েছে, তাই সে ছানাদের রেখে ঠিক মতো কোথাও যেতে পারে না, এমনকি নিজের খাবারও খেতে পারত না, কারণ ছানাগুলো ছিল অনেক ছোট। একদিন মা ছাগল তার 7 ছানাদের বলল, শোনো আমার ছোট্ট 7 ছানারা, আমি ভাবছি আজ তোমাদের জন্য বনের গভীরে খাবার খুঁজতে যাব। তাছাড়া তোমাদেরও তো ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তাই তোমাদের জন্য মিষ্টি ফল আর কচি ঘাস নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমরা নিজেদের খেয়াল রাখবো। শুধু খেয়াল রাখলে হবে না ছানারা, তোমাদের সাবধানে থাকতে হবে। বনের অবস্থা খুব একটা ভালো নয়, তাছাড়া বনে পাঁচে একটা শিয়ালও আছে। যদি কোনোভাবে শিয়াল জানতে পারে আমার 7 ছানা এই ঘরে আছে, তাহলে ছলে বলে কৌশলে তোমাদের খাওয়ার চেষ্টা করবে। তাই আমি তোমাদের বারবার এত করে সাবধান করছি, বুঝতে পেরেছো? মা, আমি সবাইকে দেখে রাখবো, এই ঘর থেকে কাউকে কোথাও বের হতে দেব না মা, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা ঠিক আছে ছানারা, তবে হ্যাঁ, আমি ছাড়া তোমাদের বাইরে কেউ ডাকলে তাহলে কেউ কিন্তু দরজা খুলবে না, আমি তোমাদের বলে দিলাম। আর শোনো, আমি যখন বলবো তখনই তোমরা দরজা খুলবে। কিন্তু মা, আমরা কিভাবে বুঝবো তুমি এসেছো? আমি যখন আসবো তখন আমি এই ছড়া বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি চলে এসেছি। 7 ছানা 7 ছানা, দরজা খুলতে করিস না মানা, খাবার এনেছি ভুরি ভুরি, দরজা খোল তাড়াতাড়ি। আমি যখন এভাবে বলবো তোমরা তখন দরজা খুলবে। আচ্ছা মা, তাই হবে। এবার তুমি নিশ্চিন্তে যেতে পারো, আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো। ছানাদের এমন কথা শুনে মা ছাগল দরজা বন্ধ করে খাবার খুঁজতে চলে যায়। এদিকে মা ছাগল এবং ছানাদের সব কথা আড়াল থেকে দুষ্টু শিয়াল শুনে নেয়। সে ছানাদের খাওয়ার জন্য দুষ্টু ফোন দিয়ে আঁকে। ইহিহি, ও তার মানে এই ব্যাপার, সোরা কাটলেই তো আমি এই ছাগল ছানাগুলোকে খেতে পারবো। আহ কি যে মজা, একটা নয় দুটো নয়, পুরো 7-7টা ছাগল ছানা, এ তো আমার পুরো 7 দিনের খাবার হয়ে যাবে। যে করে হোক ছানাগুলোকে আমাকে ধরতেই হবে। যাই যাই, দরজার সামনে গিয়ে চেষ্টা করি ওরা দরজা খুলে কিনা। আমার সোনারা, তোমাদের মা এসে গেছে, তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। আরে আরে আরে, এ আবার কে? মনে হচ্ছে ভয়ঙ্কর পশু হবে। আমাদের মায়ের গলার শব্দ এমন বেসুরো নয়। আমাদের মা কত সুন্দর করে ডাকে, আর ঘরের বাইরে যে কথা বলছে তার গলা একদমই ফাটাবাসের মতো। নিশ্চয়ই আমাদের খেতে এসেছে। সবাই সাবধান, কেউ দরজা খুলবি না, আর কোনো আওয়াজও করবি না। শোনো, তুমি আমাদের মা হতেই পারো না। আমাদের মা যখন আসবে তখন ছড়া কাটবে, আর আমাদের মায়ের গলা তোমার মতো ফাটাবাসের মতো নয়, মা তো অনেক মিষ্টি করে কথা বলে। আরে আরে, এই ছানাগুলো দেখছি ভীষণ চালাক, সোরা কাটার আগেই তো দেখছি ওরা বুঝে গেছে আমি ওদের মা নই। কিন্তু আমিও হেরে যাওয়ার পাত্র নই, আমার গলার স্বর আরো সুরালা করতে হবে। যাই গিয়ে একটু মধু খেয়ে আসি, তাহলে আমার গলার স্বর সুরলা হয়ে যাবে। এই কথা বলে শিয়াল বনের গভীরে চলে যায় আর একটি মৌমাছির চাক দেখতে পায়। শিয়ালটি সেখান থেকে মধু খেয়ে আবারও সেই ঘরের সামনে চলে যায় আর ছানাদের উদ্দেশ্য করে বলতে থাকে, আমার সোনার ছানারা, তোমরা দরজা খোলো, আমি তোমাদের মা এসে গেছি। আমি তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি। কি হলো আমার ছানারা, তোমরা দরজা খুলছো না কেন? ও, আমার তো সোরা কাটার কথা ছিল, সোরা না কাটলে তো তোরা দরজা খুলবি না। আচ্ছা, আমি তাহলে সোরা কাটছি। 7 ছানা 7 ছানা, দরজা খুলতে করিস না মানা, আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি, দরজা খোলো তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে মা সত্যি সত্যি এসে গেছে। দেখো না,
কত সুন্দর করে ছড়া কাটছে। দরজাটা খুলে দিই। দাঁড়া বোন দাঁড়া, আমার কেন যেন সন্দেহ মনে হচ্ছে। মা তো একটু আগেই গেল, আর এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো? আমি একবার দরজার নিচ দিয়ে দেখি সত্যি সত্যি মা এসেছে কিনা। না রে বোন, কিছুতেই দরজা খোলানো যাবে না। এ তো আমাদের মা নয়। আমাদের মায়ের পায়ের রং কত সুন্দর সাদা। আমি বাইরে পা দুটো দেখলাম ভীষণ ভয়ঙ্কর, আর নখগুলো অনেক ধারালো, আর রংটাও অনেক ধূসর বর্ণের। এ আমাদের কিছুতেই মা হতে পারে না। এটা কোনো ভয়ঙ্কর পশুর ফাঁদ। তোরা কেউ দরজা খুলিস না, নয়তো আমরা বাঁচবো না কেউ। ও মা, এ দেখি ভয়ঙ্কর ব্যাপার। আমি যদি দরজাটা খুলে দিতাম তাহলে এতক্ষণ কি হয়ে যেত বলো তো? দরজার বাইরে কে আছো তুমি? চলে যাও, আমরা জানি তুমি আমাদের মা নও। চলে যাও, নইলে আমাদের মা এসে তোমাকে শাস্তি দেবে। এই ছাগলের বাচ্চাগুলো তো দেখি খুবই চালাক। ওরা তো আমাকে খুবই জব্দ করতেছে। এখন তো দেখছি আমার পা সাদা করে আসতে হবে, তা না হলে বাচ্চারা কিছুতেই দরজা খুলবে না। এরপর সেই পাজি শিয়ালটি তার গুহায় চলে যায় আর কিছু সাদা রং দিয়ে তার পায়ে মাখে। এতে করে শিয়ালের পা ছাগলের মতো সাদা হয়ে যায়। এরপর শিয়ালটি আবারও ছাগলের ঘরের সামনে এসে গিয়ে বলতে থাকে, সাতছানা সাতছানা, দরজা খুলতে করিস না মানা। আমি খাবার এনেছি তোমাদের জন্য ভুরি ভুরি। দরজা খোলো তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, আগে কেউ দরজা খুলবে না। প্রথমে আমি চেক করে দেখি যে এটা আমাদের মা কিনা। এরপরে দ্বিতীয় ছানাটি দরজার সামনে উঁকি মারে, দেখার চেষ্টা করে যে সে সাদা সাদা পা দেখতে পায়। সাদা পা দেখে ছানাটি ভাবে এবার হয়তো তাদের মা এসেছে। আরে আরে, এবার তো সত্যি সত্যি আমাদের মা এসেছে। চলো আমরা এবার দরজা খুলি। নিশ্চয় মা আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছে। এই কথা বলে দ্বিতীয় ছানাটি দরজা খুলে দেয়। তখনই শিয়ালটি ভেতরে ঢুকে পড়ে। আহা হা হা, অবশেষে অনেক কাঠখড় পরিয়ে দরজাটা খুলতে পারলাম। আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস, কখন থেকে চেষ্টা করিয়েছি, অবশেষে সাকসেস হয়েছি। এবার আমি তোদেরকে খাবো। আহা হা হা হা। না 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 না, এতক্ষণে হয়তো তোদের মা এখানে আসার জন্য রওনা দিয়েছে। তোদেরকে এখানে খাওয়া যাবে না, তোদেরকে আমার গুহায় নিয়ে গিয়ে খেতে হবে। এই চল সবাই, আমি তোদেরকে গুহায় নিয়ে গিয়ে তারপর আরাম আয়েসে বসে বসে অনেক দিন ধরে খাবো। আহা হা হা হা। শিয়ালের এমন কথা শুনে ছাগলের 7 ছানা ভয়ে কাঁপতে থাকে। এদিকে শিয়ালটি বস্তা এনে ছাগলের 7 ছানা বস্তায় ভরতে থাকে। তারপর সে বস্তাটা পিঠে করে নিয়ে সে চলে যায়। কিন্তু একটি ছানা দরজার পিছনে লুকিয়েছিল, তাই ছানাটিকে শিয়াল দেখতে পায়নি। ছানাটি ঘরেই লুকিয়েছিল। আর এদিকে মা ছাগলটি চলে আসে। এই কি, আমার ঘরটি এমন ফাঁকা কেন? আমার ছানারা কোথায়? কাউকে দেখছি না কেন। ছানারা কোথায় তোমরা? মায়ের কথা শুনে তখনই ছানাটি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। মা মা, এখানে আমি ছাড়া আর কেউ নেই। একটি পাজি শিয়াল এসে বোনদেরকে বস্তায় ভরে নিয়ে চলে গেছে, আর আমি ভয়ে দরজার পেছনে লুকিয়েছিলাম, তাই আমাকে দেখতে পাইনি। মা, এসব কি বলছিস মা? তার মানে আমার বাকি ছানারা ওই দুষ্টু শিয়ালের কাছে বন্দি আছে? এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না। চল ছানা, আমরা সাথে চল, তোর বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। এই কথা বলে মা ছাগল প্রথম ছানাটিকে নিয়ে ওই দুষ্টু শিয়ালকে খুঁজতে থাকে। অবশেষে তারা দেখতে পায় ওই পাজি শিয়াল ঘুমাচ্ছে, আর বস্তাটি তার পাশেই রাখা আছে। আর বস্তা খুলে তার ছানাদের মুক্ত করে তারপর পাথর ভরে ওই বস্তার ভেতরে রাখে। এরপর মা ছাগল তার 7 ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর ওইদিকে শিয়াল ঘুমও ভেঙে যায়। আরে দূর বাবা, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরেই পাই নাই। আজ বেশি পরিশ্রম হয়েছে, এই জন্যই ঘুমটা বেশি ধরেছিল। অনেক বেশি ক্ষুধা লেগেছে। ছাগলের ছানাগুলো নিয়ে এসেছিলাম, এখন একটা ছাগলকে খেয়ে নেই,
তাহলে তো আমার ক্ষুধাটা চলে যাবে। আহা, ও ছাগল খেলে তো আবার পানি খেতে ইচ্ছে করবে। একটা কাজ করি, ছাগলগুলোকে নদীর পাড়ে নিয়ে গিয়ে একটাকে ধরে খাবো, আর নদী থেকে পানি খাবো, আর বাকিগুলোকে ঘাস খাইয়ে গুহায় নিয়ে এসে রাখবো। তারপর আস্তে আস্তে ওদেরকে খাবো। আহা। এই বলে শিয়ালটি পাথরযুক্ত বস্তাটি নিয়ে নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার, বস্তাটা এখন এত ভারী হলো কেন? আরে আমি তো এই বস্তার ভারে হাঁটতেই পারছি না। আমিও তো বোকার মতো কথা বলছি। 7টা ছাগল এই বস্তার মধ্যে থাকলে ভারী লাগবে না তো কি লাগবে? যাক বাবা, কোনো ব্যাপার না, একটু পরেই তো নদী বের হবে, ওখানে গেলেই তো পেট ভরে খেতে পারবো। এই কথা বলে শিয়ালটি ভারী বস্তা নিয়ে নদীর ধারে যায় আর পা পিছলে ধপাস করে নদীতে পড়ে যায়। এভাবে দুষ্টু শিয়ালের মৃত্যু হয়। আর এদিকে মা ছাগল তার 7 ছানাদের নিয়ে সুখে শান্তিতে সেই জঙ্গলে বসবাস করতে থাকে।